عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أو كما قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في شان حبيبه ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا
আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, নূর নবীজি না দেখাইয়া কবরের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সুযোগ পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারিয়াপুর দক্ষিণ কাছারিপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কাপড়ের আড়ত মালিক সমিতি, আল্লাহ পাক তিনাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দারিয়াপুর, বিশেষ অতিথিবৃন্দ সহ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ বক্তা, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী হযরত মাওলানা শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশেকি সাহেব, আল্লাহ পাক তিনাকে সুস্থতা নেক হায়াত দিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদের মাঝে কবুল করুক, বলেন আমিন। এ মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক তিনাকে কবুল করুক, বলেন আমিন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে কবুল করেছেন, আসার মতো বসার মতো সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দো আলম আকাই নামদারে তাজেদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শাহজাদপুর ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহর ঘাটি, ঠিক কিনা? এই শাহজাদপুরের জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, আছে না নাই? এই শাহজাদপুরের জমিনের নিচে, অর্থাৎ জমিনের মধ্যে
আল্লাহর ওলিদের অবস্থান, জমিনের উপরেও আল্লাহর ওলিদের অবস্থান আছে না নেই? অসংখ্য ওলি এখনো শাহজাদপুরে অবস্থান করছে, উপরে এবং নিচে। যেখানে আল্লাহর ওলিদের এত পাওয়ার, আল্লাহর ওলিদের কারণে এই শাহজাদপুরে নামাজিওয়ালা হয়েছে, আল্লাহর ওলিদের কারণে এই শাহজাদপুরে মুসলমান হয়েছে, এই শাহজাদপুরে টুপিওয়ালা হয়েছে, পাগড়িওয়ালা হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, ওলিদের কারণে, ঠিক কিনা? আল্লাহর ওলি যেই দেশে, সেই দেশটাই হলো বাংলাদেশ। ছোট্ট দেশ হলেও এই দেশটা হলো অলির খনি আছে, আছে না নাই? এই দেশে আছে আল্লাহর ওলিদের খনি, অসংখ্য ওলিদের অবস্থান এই বাংলাদেশে। যা হোক, শাহজাদপুরের মাহফিল, এত মানুষ আমি কখনোই দেখিনি। কারণ একটা মিলাদের মাহফিলে গেলে দেখা যায় শাহজাদপুরে এর চাইতে লোক বেশি হয়, কি হয় না? হয়। দাঁড়িয়েপুরের আগেও মাহফিল হয়েছে, হয়েছে না? হয় নাই? কিন্তু মানুষের উপস্থিতি, মানুষ সকল জায়গাতেই ইসলাম থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে। এরপরে এখন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়, ব্যস্ততার সময়, কাজের সময়, পাশাপাশি সামনে আছে নির্বাচন, নির্বাচনী চিন্তা চেতনার সকলের ভিতরেই কাজ করতেছে, যার পরিপ্রেক্ষিতে মাহফিলের সময় দেওয়ার মতো সুযোগ একটু কমই হইতেছে, ঠিক কিনা? গতকালকে আমি যখন ঈশার নামাজ পড়ি, ঈশার নামাজ হলো 7:15। এদিকে কয়টায়? 7:15 না? 7:15 নামাজ পড়ি। এখন নামাজ পড়বো 7:15, 7:25 বাজে। 7:25 বেজে গেছে, তখনও পর্যন্ত মসজিদের মধ্যে আমি একা, মুসল্লি নেই। আমি চিন্তা করতেছি মুসল্লি গেল কই? তো 7:30টার দিকে মোটামুটি 2 জন আসলো, এরপরে আরো 2 জন আসলো, এই কয়জন নিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে একটু খোঁজ নিলাম যে আসলে মুসল্লিরা গেল কই। এক কাতার 2 কাতার মুসল্লি হয়, প্রায় 30-40 জন মুসল্লি হয় ঈশার নামাজে, তো গেল কই? খোঁজ নিয়ে দেখি মিটিং চলছে। কিসের মিটিং? রাজনৈতিক মিটিং চলতেছে, সবাই মিটিংয়ে আছে। তাহলে ব্যস্ত না? এই সময়টা ব্যস্ততার সময়, তার মধ্য দিয়েও মাহফিলে সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা কম, দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাত দিবেন, দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে কথা বলবেন। যখন বান্দারা আল্লাহকে দেখতে চাইবেন, তখন আল্লাহকে দেখার জন্য সুন্দর একটা বিশাল বড় মাঠ তৈরি করবেন, প্যান্ডেল বানাবেন, বিশাল বড় মাঠে প্যান্ডেল হবে, যেখানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ থাকবে, বক্তব্য থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, হামনাত থাকবে। এই প্যান্ডেল জান্নাত থেকে অনেক দূরে। জান্নাতি মানুষগুলোকে যখন ঘোষণা দেওয়া হবে, তখন জান্নাতি মানুষগুলো দৌড়াইতে থাকবে, কোনো দিক চিন্তা নাই, তাদের চিন্তা একটাই, আল্লাহর দর্শন পাবো। আচ্ছা বলেন তো, জান্নাতে যারা যাবে, জান্নাতি মানুষগুলোই তো জান্নাতে যায় নাকি?
কথা বলেন। তো এই মুহূর্তে এই প্যান্ডেলটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই প্যান্ডেলে তারাই অবস্থান করবে যারা জান্নাতি মানুষ, নাকি? যে যেমন সে সেই জায়গাতেই অবস্থান করবে। প্রিয় হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করে যেতে হবে। ইবাদত বন্দেগী যেটাই করি না কেন, প্রত্যেকটা মানুষের যে কাজগুলো করে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, একটা গন্তব্য থাকে। আমি শাহজাদপুর থেকে রওনা দিলাম, যাব কোথায়? আমার তো একটা গন্তব্য আছে, আছে না? গন্তব্য আছে। মানুষ যখন চলতে থাকবে, ইবাদত বন্দেগী করবে, কেন করবে? গন্তব্যটা কোথায়? আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করে জান্নাতে যাওয়া, এটাই তো নাকি উদ্দেশ্য? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে তাদের সন্তুষ্টি অনুযায়ী ইবাদত বন্দেগী করে আমরা দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ প্রাপ্ত হব, শান্তিতে থাকতে পারব। তো এই শান্তিতে থাকার জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। সেই কাজগুলোই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অনুযায়ী কাজ। সেদিন কথার ছলে একজন বলতেছে, জান্নাতে যারা যাবে তারা এমনি এমনি যেতে পারবে না, তাদেরকে কিছু না কিছু কাজকর্ম করেই যেতে হবে। নাকি এমনি এমনি যেতে পারবে? কর্ম করেই জান্নাতে যাওয়া লাগবে, নাকি? কথা বলেন না কেন? কথা বলেন। কর্ম ছাড়া কি জান্নাতে যাইতে পারবে? কর্ম ছাড়া না, যে কোনো কর্ম করতে হবে, কিছু না কিছু নিয়ে যাইতে হবে। আল্লাহ তো মাপ করনেওয়ালা, মাপ করবেন, কিন্তু মাপ চাওয়ার মতো, মাপ করে দেওয়ার মতন একটা ওসিলা তো লাগবে, কিছু না কিছু লাগবে। তো কর্ম করে যেমন জান্নাতে যেতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যারা যাবে তারা কি কর্ম ছাড়া জাহান্নামে যাবে? হ্যাঁ, না না, একটু জোরে কর না। কর্ম করেই জাহান্নামে যাওয়া লাগবে, নাকি? হ্যাঁ, কর্ম ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না, কর্ম ছাড়া কেউ জাহান্নামেও যেতে পারবে না। বুঝে কথা কয়েন। কর্ম হলো দুই রকম, কর্ম মানে কাজ। কাজ হলো দুই রকম, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। ভালো কাজ করলে জান্নাতি, মন্দ কাজ করলে জাহান্নামী। কথা কি দিয়ে? ভালো কাজ যারা করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য পুরস্কার জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়ি। এদিকে খেয়াল করেন, ওদিকে যা হয় হোক, একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক জান্নাতের পুরস্কার ঘোষণা করলেন। জান্নাত
বান্দাকে দান করবে। কাদেরকে? দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে ভালো কাজ। কোন কাজ? কথা বলেন না, কোন কাজ? ভালো কাজ করলে তাহলে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। ভালো কাজের মধ্যে নামাজ আছে, আছে না নাই? ভালো কাজের মধ্যে রোজা আছে, আছে না? ভালো কাজের মধ্যে হজ আছে, আছে না? ভালো কাজের মধ্যে দান সদকা আছে না? ভালো কাজের মধ্যে এই মাহফিলটা আছে না? হ্যাঁ, এটা ভালো কাজ না? এখানে যদি গান বাজনা হইতো, কোন দিকে জানি বক্স বাজে, বাজে না? হ্যাঁ, না না, এই যে বক্স বাজতেছে ওটা কি ভালো? কতক্ষণ ভালো? ওইটা ভালো না, এইটা ভালো নাকি? কিন্তু মানুষ ভালোর দিকে কম আসে আর মন্দর দিকে বেশি যায়। মন্দর দলে সবসময় বেশিই থাকে আর ভালোর দলে একটু কমই থাকে নাকি? যা হোক, এক নম্বরে কি? ঈমান আনতে হবে। দুই নম্বরে ভালো কাজ করতে হবে। তো ভালো কাজ যখন করব তখন আমাকে টার্গেট নিয়ে করতে হবে। খেয়াল করবেন, আমাকে কিভাবে করতে হবে? টার্গেট নিয়ে করতে হবে, লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে। মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, এটা ভালো কাজ। এখন নামাজে যখন দাঁড়াইছি তখন এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অন্যায় বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। যেমন সত্য তেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের দুর্ভাগ্য যারা নিজেদের নামাজ সম্পর্কে খবর রাখে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে নামাজ যদি সঠিকভাবে পড়তে যাই, কিভাবে করতে হবে? লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরের কলবে, হুজুরে কলবে নামাজ আদায় করতে হবে। হুজুরকে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন, দয়াল নবীজি সরকারে দু আলম কামলিওয়ালা নবীকে লক্ষ্য ঠিক রেখে, নবীজিকে ঠিক রেখে যদি আমি নামাজ পড়ি, নবীজিকে লক্ষ্য বানিয়ে নবীজিকে ঠিক রেখে যদি আমি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আমার লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে নামাজের মধ্যে ভুল হবে, নামাজের মধ্যে মন ছোটাছুটি করবে। আমি আছি মসজিদ, আমার মন আছে সাজাদপুর নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সব কিছু জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, দুনিয়ার মানুষেরা আমার পাঠানো বিধানকে যদি মেনে নিতে পারো, তাহলে আমার এই পাঠানো বিধানকে মানার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে তোমাদেরকে পরিচালিত করব। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, যারা মেনেছিল তারা হয়েছে স্মরণের মানুষ, যারা মেনেছিল তারা হয়েছে জান্নাতি মানুষ। আর যারা মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। তাদেরকে যারা মানবে না তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দেই। যারা মানবে তারা হবে জান্নাতি, যারা মানলো তারা হলো জান্নাতি, যারা মানলো না তারা হলো জাহান্নামী, যারা মানবে না তারা হবে জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, যারা মানলো আল্লাহর বিধানকে, যারা মেনে নিল, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তাদেরকে জান্নাতি বানায় দিলেন, তাদেরকে সিদ্দিক বানায় দিলেন, তাদেরকে সত্যবাদী বানায় দিলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে সরাসরি পাঠাইলো। একটা হলো নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, আর একটা হলো কুরআনুল কারীম। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে বলে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুইটা জিনিস আমি পাঠাইলাম, একটা হলো আমার রহমতের নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ সরকারে দু আলম, আর একটা হলো পবিত্র কুরআনুল কারীম। এই দুইটা জিনিস হলো, দুইটা জিনিসকে তোমরা মেনে নাও, তাহলে পরিচালনা করব আমি আল্লাহ। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানতে বললেন কোরআন এবং নবীজিকে। আমার নবীজি রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা শাফায়েতের কান্ডারি নবী আমার যেদিন মেরাজে গিয়েছিল, আমার নবীজির মন খারাপ, মনে বড় কষ্ট নিয়ে উম্মে হানির ঘরে অবস্থান করে। উম্মে হানির ঘরে অবস্থান করার পরে রাতের বেলা নিশি রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আমার নবীজির কাছে। নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবীজির কাছে জিবরাইল এসে চিন্তা করে নবীজিকে ডাক দিব কেমনে, আমার নবীজিকে ডাক দিব কিভাবে, কোন পদ্ধতিতে ডাক দিব। নবীজি তো বিশ্রাম করতেছে, নবীজিকে যদি ডাক দিতে যাই, মাথায় হাত বুলিয়ে ডাক দিব, নবী যদি কষ্ট পায়, আমার নবীজির শরীর মোবারকের মধ্যে হাত দিব, যদি নবী কষ্ট পায়, আমার নবীজির হাতের মধ্যে আমি হাত দিয়ে নাড়া দিব, যদি নবী কষ্ট পায়। জিবরাইল নবীজির কদমের দিকে তাকায়া দেখে আমার নবীজির কদমের তালু মোবারকের মধ্য দিয়ে নূরের ঝলক বের হইতেছে। জোরে কোন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছি আমি কি করব, কি করব। ওই মুহূর্তে আমার নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার বিশ্রাম করতেছি। এমন সময় জিবরাইল নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিয়া, জিহ্বা দিয়ে নাড়া দিতে নবীজি চোখ মোবারক খুলে ডাক দিয়া কই, জিবরাইল কি করতেছো? জিবরাইল বলে, হুজুর আপনার কদম মোবারকের মধ্যে যখন জিহ্বাটা লাগাইছি এত স্বাদ আর এত শান্তি পাইতেছিলাম, হুজুর এতে পড়বে আমি জিবরাইল কখনো এত শান্তি পাই নাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, ও শাহজাদপুরবাসীরা মনোযোগ দিবেন। আপনাদের কপাল কত ভালো, কত ভালো, যেদিকেই তাকান অলিদের দরবার। কথা কন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, মহাব্বতে লাগায়া দিবেন, মনোযোগ দিবেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নবীজি ওখান থেকে মিরাজে চলে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে। নবীজি
মিরাজ থেকে রাতের মধ্যে ফিরে আসলেন। রাতের মধ্যে ফিরে আসার পরে আল্লাহর নবীজি খানায় কাবার পাশে বল ডাক দিয়া কয়, ও মক্কাবাসীরা, আমি রহমতের নবী কামলিওয়ালা নবী মিরাজে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়েছি। সেখান থেকে আমি উর্দু জগতে আল্লাহ পাকের আরশে গিয়েছি, আল্লাহ পাকের বাড়িতে গিয়েছি। নবীজি বর্ণনা দিতে লাগলেন। কাফের বেঈমানেরা তারা নানান রকম কথা বলতে লাগলো। আবু জেহেল কথাগুলো শোনা মাত্রই একটা দৌড় দিয়েছে আবু বকরের বাড়িতে। আবু বকরের সাথে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর শুনছো? তুমি কি শুনতে পারছো? তোমার বন্ধু তোমাদের নবী রহমাতাল লিল আলামিন সে নাকি নিশিরাতের বেলা এক রাতের মধ্যে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেল, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গেল। কিভাবে সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? আবু বকর ডেকে বলে, আমার নবী এমন কথা বলতে পারে না। আবু জেহেল কয়, যদি বিশ্বাস না করো খানায় কাবার পাশে গিয়ে যাইয়া দেখো, এখনো তোমার নবী রহমতের নবী বলতেই সে কথাগুলো। আবু বকর ডাক দিয়া বলে, আবু জেহেল শুনে নাও, তুমি যা বলতেছো তা যদি সত্য হয় আর আমার নবী যদি এমন কথা বলে থাকে, আমি আবু বকরের যাওয়া লাগবে না। আমার নবী যা বলেছে তা সত্য বলেছে, আমি এখান থেকেই সত্যতা স্বীকার করে নিলাম। নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভইল না মন তাহারে, নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভইল না মন তাহারে। আল্লাহর নবীজি সরকারি দু আলম নবী রহমাতাল লিল আলামিনকে সাহাবারা এতটা ভালোবাসতেন, এতটা মহাব্বত করতেন, নবী ছাড়া তারা অন্য কোনো কিছু দেখতেন না। নবীজির দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন। আমার নবী রহমতের নবী কখন কি বলবে, নবী বলতে দেরি, সাহাবারা মানতে দেরি করতো না। আমার নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। আমার নবীজি রহমাতাল লিল আলামিন কি সাহাবারা এমন ভাবে বেষ্টন করে রাখতো, ঘিরে রাখতো। আমার নবীজিকে কখনোই চোখের আড়াল হতে দিতেন না। কত মহাব্বত করতেন, কত ভালোবাসা দিতেন। সাহাবারা দয়াল নবীজির কাছে যাইয়া বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনের মধ্যে যদি কষ্ট থাকে, ও নবীজি মনের কষ্ট দূর করার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে শান্তি পাই না, কিন্তু নবীজি আপনার দরবারে আসি, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের মনের সকল দুঃখ কষ্টগুলো ভুলে যাই। জোরে কোন মারহাবা। নবী গো, পেটে ক্ষুধার যন্ত্রণায় ছটপট করি, সহ্য করতে পারি না, কিন্তু আপনি রহমতের নবীর কদম মোবারকে হাজিরা দেওয়ার সাথে সাথে, আপনি নবীজির রহমতি নুরানি চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে সাহাবারা এমন ভাবে চোখে চোখে করে রাখতেন, এত ভালোবাসা দিতেন, এত ভালোবাসা দিতেন।
একটা মুহূর্ত যদি নবীকে না দেখতেন পাগল হয়ে যাইতেন সাহাবারা। নবী আমার কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবীজিকে সাহাবারা চোখের গোসল হতে দিতেন না। একটা দিন হঠাৎ করে দেখা গেল আমার নবীজি রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। আমার নবীজির সাহাবারা পাগল হয়ে গেলেন। ও মদিনাবাসীরা, বলো না রহমতের নবী কোথায়? সারাটা দিন চলে গেল, নবীরে তো কোথাও পাই না। দিন চলে যায়, রাত চলে যায়, আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কোথাও খুঁজে পাই না। পরের দিন সারাদিন চলে গেল, রাত্রি চলে গেল, তারপরেও খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল। মদিনার সাহাবারা খানা পিনা বন্ধ করে দিল, পাগল হয়ে যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী কোথায়? নবী নাই, নবী সারা বাঁচি না, নবী সারা কিছুই ভালো লাগে না। 3টা দিন তো পার হয়ে গেল। যাকে জানের চাইতে বেশি ভালোবাসতে হয়, যাকে জানের চাইতে বেশি ভালোবাসে, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, যাকে বাবা আত্মীয় স্বজন সবার চাইতে বেশি ভালোবাসে, সেই নবী রহমতের নবীকে 3টা দিন পাওয়া যায় না। আমার নবীজির সাহাবারা পাগল হয়ে গেলেন, আমার নবীজির প্রেমে এত পাগল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়া বলে, ও মুনাফিকের দলেরা, তোমরা কে কোথায় আছো শোনো না। ও মুনাফিকের দলেরা, তোমরা বলো না আমার দয়াল নবী কোথায়? আমার নবীজি যদি পানা পাওয়া যায়, আমার নবীজির যদি কিছু হয়, আমি ওমর ঘোষণা করে দিলাম, একটা মুনাফিককে কেউ আমি ওমরের হাতের তরবারির হাত থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও মদিনার মুনাফিকের দলেরা, তোমরা বলো না কে কোথায় আছো? তোমরা বলো আমার দয়াল নবী কোথায়? দয়াল নবীকে পাওয়া যাইতেছে না। 1 দিন না, 2 দিন না, 3 দিন অতিবাহিত হয়ে গেল। কে বলতে পারো? ওমর আর আবু বকর বলতে বলতে চলে গেলেন একটা মরুর ময়দান দিকে। মরুভূমির রাস্তা, পাহাড়ি অঞ্চলের একটা রাস্তা দিয়ে হেঁটে যায়। যাইতে যাইতে পথে মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন লক্ষ্য করে দেখে কিছু রাখালেরা, তারা তাদের উট, বেড়া, দুম্বা, ছাগল এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলে, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা বলো না এই রাস্তা দিয়ে আমার দয়াল নবীকে যাইতে দেখেছো? তোমরা কি আমার নবীকে দেখেছো? যদি নবীকে দেখে থাকো বলো না, বলো না। আমরা 3 দিন যাবত রহমতের নবীকে পাইতেছি না। ওই নবী কামলিওয়ালা নবী সরকারে দো আলম নবীজির জন্য মদিনার শিশুরা পর্যন্ত দুগ্ধ পান করা ছেড়ে দিয়েছে। কেমন ভালোবাসা ছিল তাদের মধ্যে। আমার নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কথা ওই তারা বলতে পারে না। রাখালেরা ডাক দিয়া বলে, ও মুরব্বীরা, আপনারা কারা? আপনাদেরকে তো আমরা চিনি না। আপনারা যার কথা বলতেছেন তাকেও তো আমরা চিনি না। সে কে, তার সম্পর্কে আমরা জানি না। তবে একটা কথা অনুরোধ করি, আজ 3 দিন যাবত একজন লোক এসে এই পাশেই পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে গুনগুন করে কে যেন বলতেছে, কিন্তু
কিন্তু যেই সময় এই রাস্তা দিয়ে যাইতেছিল ওই পাহাড়ের দিকে, আমাদের পশু গাধাগুলো, উটগুলো, বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিল। ওই যে তাকাইছে, আর একটা মুহূর্তের জন্য তারা নজর ফিরাইল না। দেখেন না, এখনো পর্যন্ত ওই পাহাড়ের দিকে আমাদের গাধাগুলো তাকায় আছে, চোখের মটক পালায় না, চোখের কোনায় তাদের পানি দেখায় যায়। আমরা তাদেরকে বসানোর জন্য, শোয়ানোর জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমাদের কথা শুনল না। আমরা অনেক মারধর করলাম, তারপরেও আমাদের উট ভেড়া দুম্বাগুলো কথা শুনল না। এমনকি 3টা দিন পার হয়ে গেল মুরব্বীরা, 3টা দিন দেখতে দেখতে পার হয়ে গেল, কিন্তু একটা বাড়ির জন্য আমাদের উটগুলো ঘাস খায় না, আমাদের ভেড়াগুলো ঘাস খায় না, ছাগলগুলো ঘাসে মুখ লাগায় না, দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না। আপনাদের কাছে অনুরোধ করে বলি, ওগো মুরব্বীরা, ওই লোকটারে আমরা চিনি না, তবে ওই লোকটারে যদি পারেন আপনারা একটু সরায়া নিয়ে যান, তাহলে হয়তো আমাদের এই পশুগুলো বেঁচে যাবে। না হলে তো এভাবে দিন দিন না খেয়ে থাকতে থাকতে আমাদের পশুগুলো মারা যাবে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, ও ভাই ওমর, যেই লোকটার কথা রাখালেরা বলে, এই লোকটা আর কেউ হবে না, এই লোকটাই হবে আমার রহমতের নবী, কামলিওয়ালা নবী। ও রাখালেরা, তোমরা আমার নবীর চিনতে পারো না, কিন্তু তোমাদের উটগুলো আমার দয়াল নবীর চিনেছে। কথা কোন ঠিক কিনা? মানুষ হইয়া নবীকে চিনল না, কিন্তু পশু হইয়া আমার নবীকে চেনে কি চেনে না? আরো জোরে কোন, চেনে কি চেনে না? আরে নবী যখন আগমন করে, পৃথিবীতে আগমন করে, ওই সময় আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের আগমনের খবর দিতে যায়। হরিণ সিংহর কাছে যায়, সিংহকে যাইয়া ডাক দিয়া বলে, ভাই সিংহ, ও সিংহ, তুমি কি শুনছো রহমতের নবী, কামলিওয়ালা নবীর আগমন হইছে? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী সরকারি দু আলম নবীজি কি মানুষ চিনতে পারে না, কিন্তু বনের পশু হইয়া নবীকে চেনে। আমার নবীজি আগমন করলেন দুনিয়াতে, হরিণ খবর দিতে যায় সিংহকে। হরিণ যখন সিংহর কাছে খবর নিয়ে যায়, সিংহ ডাক দিয়া কয়, হরিণ, তুমি কি জানো না আমার কাছে তুমি আসলে তোমারে আমি খেয়ে ফেলবো? হরিণ বলে, সিংহ ভাই, তুমি আমারে খাইবা এটা জানতাম, কিন্তু একটা কথা বলি শোনো, আজকে যদি তুমি আমারে খেয়ে ফেলো আমার কোনো আপত্তি নাই, আমি দৌড়াদৌড়ি করবো না, আমি পালাবো না। সিংহ ডাক দিয়া কয়, কেন রে ও হরিণ, কেন তুমি দৌড়াবে না, পালাবে না? বলে, আজকে যদি তুমি আমারে খাইতে চাও, আমি হাসি মুখে আমার জীবনটা দিয়ে দিব। জোরে কোন মারহাবা। হরিণ ডাক দিয়া বলে, সিংহ, যেই নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী, ওই নবী শুধু মানুষের জন্য নবী না, ওই নবী আমি হরিণের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা আমার কোরআনের দিকে তাকাও। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন, নবী,
আমি আপনাকে একটা গোষ্ঠীর জন্য নবী করে পাঠাই নাই, ও নবী একটা এলাকার জন্য পাঠাই নাই, একটা রাষ্ট্রের জন্য পাঠাই নাই। নবী গো, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। মারহাবা খন, আরো জোরে কোন মারহাবা। হরিণ ডাক দিয়া কই, সিংহ জীবন যদি দিতে হয় দিতে রাজি আছি, তবুও আমার দয়াল নবীর আগমনের খবরটা তোমার কাছে পৌঁছাইলাম। এটাই আমার জীবনের সবচাইতে বড় চাওয়া, বড় পাওয়া। আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। সিংহ ডাক দিয়া কয়, ভাই হরিণ রে, তুমি বলতেছ রহমতের নবী, তোমার জন্য রহমত। ওই নবীকে তুমি একাই বুঝি ভালোবাসো, আমি সিংহ কি ওই নবীকে ভালোবাসি না? ওই নবী শুধু তোমার নবী না, ওই নবী আমি সিংহর জন্য নবী। ও হরিণ, আজকে যেমন তুমি আমারে খবর দিতে আসছো, তবে নিজের জীবনের দিকে তাকাইলা না। ওই নবীর প্রেমে পড়ে আমি সিংহ ঘোষণা করে দিলাম। ওই নবীর প্রেমে পড়ে, ওই নবীর ভালোবাসায় আমি সিংহ, তুমি হরিণকে ছেড়ে দিলাম, আজকে খাবো না। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, দয়াল নবী, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী আমার সাহাবীদেরকে এমন ভাবে তৈরি করেছিলেন, সাহাবারা চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। একটা মুহূর্তের জন্য তারা মেনে নিতে পারতো না আমার নবী নাই। এই কথাটা একটা মুহূর্তের জন্য মেনে নিতে পারতেন না। আমার নবীজি যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছি। মনোযোগ দিবেন, 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছি। 1 নম্বরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। যেই মুহূর্তে 3 জনের নাম ঘোষণা করেছে, ওই মুহূর্তে 3 জন বুঝে নিয়েছে আমরা যাব জিহাদের ময়দানে, তবে জিহাদের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না। নবী ঘোষণা দিছে, সেনাপতি ঘোষণা দিছে, শুধুমাত্র সেনাপতি, 3 জনকে সেনাপতি ঘোষণা দিছে। সাহাবারা বুঝে নিছে। দ্বিতীয় সেনাপতি যখন ঘোষণা দিলেন, যায়েদ বিন হারিসা বুঝতে পারলেন আমি আর ফিরে আসব না। তৃতীয় জনের ঘোষণা যখন দিলেন, তখন হযরতে জাফর বিন আবু তালেব তিনি চিন্তা করলেন আমি আর জিহাদের ময়দান থেকে ফিরে আসব না। আব্দুল্লাহ বিন রাওহা তিনিও বুঝতে পারলেন আমিও জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারবো না। তারা 3 জন বুঝে নিলেন আমাদের মতো ইমানদার যদি হইতো, নাম ঘোষণা দেওয়ার আগেই বলতাম হুজুর এই যুদ্ধে যাব না, এর চাইতে বড় অন্য কোন যুদ্ধে আমারে পাঠায়েন, আজকে পাঠায়েন না। কথা কয় না, আরো জোরে কর। হুজুর শরীরটা ভালো না, আজকে আমার স্ত্রীর শরীর খারাপ, আমার সন্তানের শরীর খারাপ, আমার অমুক জায়গায় দাওয়াত আছে, কথা দিয়েছি। অজুহাতের শেষ নাই, কথা কোন ঠিক কি না? শেষ আছে? অজুহাতের শেষ আছে? অজুহাতের শেষ নাই। আমরা এমন কথা বলে বসে থাকতাম, কিন্তু সাহাবারা, আমার নবী ডাক দিয়া কই যায়েদ যাও যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাহাবীরা
যুদ্ধে যাওয়ার জন্য যার যার নাম ঘোষণা করা হয়েছে, তোমাদের মধ্যে যাদের নাম ঘোষণা করলাম চলে যাও বাড়িতে, তোমাদের পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ দ্বারা যায় আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মায়ার নবী গো, ও নবীজি, আমার পরিবারের সদস্য যারা, আমি আপনার কাছেই থাকি, আপনিই তো আমার অভিভাবক, আপনিই তো আমার সব কিছু, আপনি তো আমাকে হুকুম দিয়েছেন। আর আম্মা জানিরা ঘর থেকে শুনতেই পাইতেছি আমার আর নতুন করে বিদায় নেওয়ার জন্য কারো কাছে যাইতে হবে না। নবীজি রহমাতাল লিল আলামিন যায়েদকে জড়া ধরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। যায়েদকে নবীজি এত ভালোবাসতেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে দয়াল নবী যেমন ভালোবাসতেন, যায়েদ নবীজিকে এতটা ভালোবাসতেন, জীবনের মায়া করে নাই, জীবনের দিকে একটা মুহূর্তের জন্য তাকায় নাই। ওই তায়েফের দৃশ্যের দিকে তাকায়া দেখেন, তায়েফ থেকে যখন আমার নবীজি আসতেছিল, ওই সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি পাথর আসতেছিল, পাথরগুলো থামায়া থামায়া দেয়। আমার নবীজি লক্ষ্য করে দেখে যায়েদ একবার দৌড়াইয়া ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পিছনের দিকে যায়। আমার নবীজি ডাক দিয়া বলে, যায়েদ রে, এমন করে দৌড়া দৌড়ি করো কেন, কারণ কি বলো না? যায়েদ ডাক দিয়া বলে, হুজুর, তায়েফের যুবকেরা তারা নিষ্ঠুর ভাবে পাথর নিক্ষেপ করতেছে। হুজুর, যখন ডান দিক থেকে পাথর আসে আমি দৌড়াইয়া ডান দিকে যাই পাথরগুলো থামানোর জন্য, যখন বাম দিক থেকে আসে আমি বাম দিকে চলে যাই, যখন পিছন দিক থেকে আসে আমি পিছনে চলে যাই। মায়ার নবী গো, আমি যায়েদ থাকতে আপনার শরীরে আঘাত লাগবে, আমি যায়েদ মেনে নিতে পারি না। রহমতের নবীকে এত ভালোবাসতেন সাহাবীরা, এজন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুব্বে রাসূলিল্লাহ, ঈমান হলো দয়াল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যার আছে তার মধ্যে ঈমান আছে, নবীর ভালোবাসা যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? ঈমান না থাকলে ঈমান নাই, আর ঈমান না থাকলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এই নামাজ রোজা হজ যাকাত তোমার কিছুই করতে পারবে? আরো জোরে কন। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার, কামলিওয়ালা সরকারে দু আলম শাফায়েতের কান্ডারি নবীজি সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, তোমরা যাও যাও তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়িতে যাইয়া, তার দুটি সন্তান ছিল, সন্তান দুইটারে কোলের মধ্যে নিয়ে আদর করতে লাগলেন। বিবি পাশের দিকে ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমাদের সন্তানদেরকে এমন আদর কখনো তো করেন নাই, আর এমন আদর করতেও তো দেখি নাই। ওগো স্বামী, আপনি এমন ভাবে আদর করতেছেন, কারণ কি একটু বলেন না, কি কারণ? হযরত জাফর বিন আবু তালেব ডাক দিয়া বলে, বিবি রে,
জীবনের মতো শেষবারের মতো আমার কলিজা টুকরা সন্তানদেরকে আদর করে যাচ্ছি। আজকের পর থেকে আমার সন্তানেরা আর কোনোদিন বাবার আদর পাবে না। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কেন এমন কথা বলতেছেন বলেন? জাফর বিন আবু তালেব ডাক দিয়া বলে, বিবি রে, রহমতের নবী কামলিওয়ালা নবী আমার ঘোষণা দিয়েছে মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে। ওই মুতার প্রান্তরে আমি যাব, আমি জিহাদের ময়দানে যাব। শুধু জিহাদি করব না, আমাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে। আমি বুঝতে পেরেছি মুতার প্রান্তর থেকে আমি জাফর বিন আবু তালেব ফিরে আসতে পারবো না। জাফরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি ফিরে আসতে পারবেন? জাফর ডাক দিয়া বলে, বিবি রে, আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে, আমি আছি মাঝখানে। বোঝা যায় মাঝখানের জন এই পৃথিবীতে আর ময়দান থেকে ফিরে আসতে পারবে না। আমার নবীজির সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে রওনা দিলেন। বিদায় নিয়ে যখন নবীজির দরবারের দিকে জিহাদের উদ্দেশ্যে রওনা দিলেন, পিছন থেকে ছোট ছোট দুটি বাচ্চা ডাক দেয়, আব্বা 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 বলে ডাকতে থাকি। আর ছোট ছোট বাচ্চারা দৌড়াইতে থাকে আর আব্বা আব্বা বলে ডাকতে থাকে। জাফর বিন আবু তালেব একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। যদি পিছনের দিকে ফিরে তাকাইতেন, সন্তানদের ডাকে, সন্তানদের মায়ায় মহাব্বতে পড়ে হয়তো বা দুনিয়ার প্রেমে পড়ে যাইতেন। যদি সন্তানদের মহাব্বতে পড়ে যাইতেন, জিহাদে যাওয়া হতো না। যার কারণে একটা মুহূর্তের জন্য পিছনের দিকে তাকালেন না। জাফর বিন আবু তালেব চলে গেলেন নবীজির দরবারে। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু মাত্র একটা রাত পেয়েছে, বিবাহ করেছে। বিবাহ করার পরে একটা রজনী পেয়েছে। এ রজনী পাওয়ার পরে সকালবেলায় ঘোষণা হয়ে গেল, যা হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদের ময়দানে যাবেন, তিনি সেনাপতি হবেন। নবী ঘোষণা দিয়েছে। আবার নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়িতে। নতুন নববিবাহ করা স্ত্রীকে ডাক দিয়া বললেন, বিবি রে, তরবারিটা দাও, দেরি করব না, জিহাদের ময়দানে চলে যাব। হযরত আব্দুল্লাহ বিন রাওহার বিবি ডাক দিয়া বলে, স্বামী সবেমাত্র বিবাহ হলো, একটা রাত আমরা পাইলাম, কিন্তু একটা রাতটাও তো পুরাপুরি পাই নাই। আমাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা আলোচনা হয় নাই। আপনার আমার পরিচয় পর্বই তো ভালোভাবে হলো না। আপনি আমার সম্পর্কে জানবেন, আমি আপনার সম্পর্কে জানবো, কিন্তু এই সুযোগটাও হলো না। স্বামী আপনি জিহাদের ময়দানে চলে যাবেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, জীবনের মনে চলে যাইতেছে, তবে মনে রেখো তোমার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারলাম না রে বিবি। যদি তুমি পারো দুনিয়াতে অপেক্ষা যদি করো, দেখা হবে হাসরের ময়দানে। মারহাবা কর, আর জোরে কর মারহাবা।
ও বিবি, আমারে ক্ষমা করে দিও, আমারে বিদায় দাও, চলে যাব জিহাদের ময়দানে, বাঁচতে পারবো না, ফিরে আসার সুযোগ নাই। তবে বলে যাই, যদি তুমি চাও অন্যজনকে বিবাহ করে নিতে পারো, আর যদি চাও তুমি অপেক্ষা করবে, তুমি এভাবে যদি থাকো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বিবি ডাক দিয়া বলে, স্বামী, একটা নজর আপনাকে দেখতে চাই, একটু ঘরের মধ্যে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, আমি যদি ঘরের মধ্যে যাই, তোমার চেহারা দেখে তোমার প্রতি প্রেম জাগ্রত হবে, ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা তৈরি হওয়ার কারণে, এই প্রেম তৈরি হওয়ার কারণে তোমার প্রেমে পড়ে গিয়ে আমি যদি জিহাদের ময়দানে যেতে না পারি, আমি যদি দয়াল নবীদের ডাকে সাড়া দিতে না পারি, তাহলে তো বড় বড় বিপদ হয়ে যাবে রে। আমি দুনিয়ার কোনো প্রেমে মহাব্বতে ভালোবাসায় আটকাতে চাই না। ও বিবি, চলে যাব, বিদায় দাও। বিবি ডাক দিয়া কয়, একটা বারও তো আপনারে ভালো করে দেখতে পারলাম না, কিয়ামতের দিন আপনারে দেখব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনাকে চিনব কেমনে? হযরতে আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, যার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে যাইতেছি, সেই রব, সেই মালিক, আমার দয়াল নবীর উসিলায় যেই জিহাদের ময়দানে যাইতেছি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীর মহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে তিনি তোমার আমার সাক্ষাৎ করায়া দিবেন। আল্লাহুম্মা